আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার। এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য ভিন্নধর্মী একটি ভিডিও তৈরি করেছে, আর ভিডিওটি অনেকটা বিনোদন কেন্দ্রিক। এটি ছোট বড় সবার জন্য কিন্তু জানা খুবই প্রয়োজন। এই ভিডিওর একটি শিক্ষণীয় দিকও রয়েছে। ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ সামরিক জাদুঘর। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা অজানা সমস্ত তথ্য ভাণ্ডারের নামে বাংলাদেশ সামরিক জাদুঘর নামে একটি জাদুঘর তৈরি করা হয়েছে, যা বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম বলা হয়ে থাকে। 1987 সালে প্রথম জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয়। 2009 সালে জাদুঘরটি আধুনিকরণের উদ্যোগ নেওয়া হয়। আধুনিকায়নে পর 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে জাদুঘরটি উদ্বোধন করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর জাদুঘরটির নাম বর্তমানে আগের নামে অর্থাৎ বাংলাদেশ সামরিক জাদুঘর নামে ফিরিয়ে আনা হয়েছে। সামরিক জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির উপরে নির্মিত হচ্ছে, যেখানে স্বাধীনতার আগে এবং পরে সামরিক বাহিনী বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। ভিউয়ার্স, আমরা এই ভিডিওটি দুটি পর্বে ভাগ করেছি। একটি হচ্ছে প্রথম পর্ব, আরেকটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখাবো বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অংশ।
পিওর্স এই সামরিক জাদুঘরের ঠিকানা হচ্ছে ঢাকার বিজয় সরণিতে নব থিয়েটারের পাশে। আর সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, শনি, রবি, সোম, মঙ্গলবার সকাল 10:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 7টা পর্যন্ত, শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, বুধবার এবং অন্যান্য সরকারের ছুটির দিন এটি বন্ধ থাকবে। আর সামরিক জাদুঘরে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। 5 বছরের নিচে শিশুদের টিকিটে প্রয়োজন নেই। সার্কভুক্ত দেশের জন্য টিকিট মূল্য 300 টাকা এবং বিদেশি দর্শনার্থীর জন্য টিকিট মূল্য 500 টাকা করা হয়েছে। আর টিকিটগুলো চাইলে আপনারা অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন। সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল, তলোয়ার, যুদ্ধের জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযোদ্ধার সকল নেতৃত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম অর্জন ইতিহাস সব কিছু তুলে ধরা হয়েছে এই সামরিক জাদুঘরে। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয়, কাঁচ ঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এবং অন্যান্য ধারণাকে ভেঙে দিয়ে সামরিক জাদুঘর একটি প্রযুক্তি সমন্বিত জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশদ্বারে ঝর্ণা, খেলার মাঠ, বাইরের সবুজ উদ্যান সব কিছুই যেন ভ্রমণ প্রিয়াসুদের জন্য এক অন্যরকম আনন্দ দিচ্ছে। বাংলাদেশ সামরিক জাদুঘরে কি আছে, কিভাবে ঘুরবেন সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো ভিউয়ার্স, চলে আসতে পারেন বাংলাদেশ সামরিক জাদুঘরে আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তানের মেধা বিকাশের জন্য। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সামরিক জাদুঘরে আন্ডারগ্রাউন্ডে একটি চমৎকার ভিডিও দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন জীবন্ত জাহাজের সামনে বসে রয়েছেন। এরকম দৃশ্য উপভোগ করার জন্য আপনার সন্তানকে অবশ্যই নিয়ে আসবেন আর অভিজ্ঞতা অর্জন করবেন বাংলাদেশ সামরিক শাসন এবং এর ব্যবহৃত বিভিন্ন ধরনের
যুদ্ধ জাহাজ, অস্ত্র এবং নানা ধরনের পোশাক সম্পর্কে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনার সন্তানের মেধা বিকাশের জন্য ভ্রমণ করুন এবং উপভোগ করুন দর্শনীয় স্থানগুলো। আর এই রকম বিনোদন আপনার সন্তানকে দিবেন যাতে মেধা বিকাশে দেশ এবং আপনার নাম উজ্জ্বল করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।